হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী আর তোমরা দেখছো শ্রাবন্তীর ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এতক্ষণ তোমরা শিলিগুড়ির থেকে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত আসলাম, সেটা দেখেছো অবশ্যই ভিডিওতে। এরপরে ওখান থেকে আমরা দার্জিলিংয়ের একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো চারিদিকে দেখো কত সুন্দর সবুজ চা বাগান, দেখে তো সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে দূরে পাহাড়, মানে ওই যে একটা গান বেরিয়েছিল না, ওই গানটার সাথে সত্যি এখন পুরো প্রকৃতিটা মিলছে। আর এই যে চারিদিকে জঙ্গল, মানে মাঝখানে দিয়ে আমরা যাচ্ছি, তো বেশ দেখতে দারুণ লাগছে। তো অনেকটা রাস্তা আসার পরে এই যে এদিকে মানে নেপালি বা যাই হোক কোনো একটা ওই যে যারা পুলিশ টুলিশগুলো থাকে তাদের কিছু একটা বানানো আছে ওখানটাতে। আর ওই যে দূরে পাহাড়গুলো, মানে না দূরে ওই পাহাড়ে মিশেছে নীল আকাশে। আজকে সত্যিই তাই, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। তো আমরা দার্জিলিংয়ে ঠিক যাচ্ছি না, মানে যাচ্ছি হলো গিয়ে রোহিণী, কার্শিয়াং আর ওই দিকে আশেপাশে জায়গাগুলো একটু ঘুরবো ফিরবো, যেহেতু বেশি দিনের তো ছুটি নেই। মেয়ের স্কুল যেহেতু, সেই রকমভাবে আমরা ছুটিটা পাই, ওই 2-1 দিনেই আমাদেরকে সব জায়গায় ঘুরে নিতে হয়। তো সেরকম। তো ওই যে এলিফ্যান্ট ক্রসিং যে জায়গাটা আছে ওইটাকে আমরা পার করে এখন যাচ্ছি। আর যেতে যেতে পাহাড় আর আকাশ মনে হচ্ছে দুটো সমান হয়ে গেছে। আর মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, মানে ওয়েদারটাও বেশ সুন্দর, সত্যি খুবই সুন্দর। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে অনেক দিন পরে আমরা 3 জনে এরকম টাইম স্পেন্ড করতে পারছি। বম্বে থেকে আসার পরে না, মানে লাইফটা কেমন যেন একটু আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানে কোনো হাসি নেই খুশি নেই এরকম একটা ব্যাপার। তো এই জন্য আমরা বেশিরভাগই এদিকে ওদিকে চলে যাই ঘুরতে, যাতে নিজেরাও ভালো থাকে, বাচ্চাটাকেও ভালো রাখতে পারি। তো ফাইনালি এই যে এখন আমরা চারিদিকে দেখতে দেখতে চলে আসছি। এই যে পাহাড়ের যে গায়ের মধ্যে এগুলো মানে সেই শ্যাওলা শ্যাওলা জমে আছে, এই ধরনের ব্যাপারটা। আর কোনো একটা জায়গা বাদ নেই যে চা বাগান নেই, মানে চায়ের গাছ মনে হচ্ছে যেখানে সেখানে ওরা লাগিয়ে দিয়েছে, দরজার বাইরে সেখানেও লাগিয়ে দিয়েছে এরকম। আর এই যে ধীরে 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 গোল 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 ঘুরতে ঘুরতে কতটা উপরে উঠে পড়েছে, মানে ভাবতেই পারছি না। তো ফাইনালি সবাই আর কি বললো যে একটা জায়গাতে দাঁড়ানোর জন্য। আর এই যে সাইডে যে জায়গার মানে পাইপগুলো দেখা যাচ্ছে, এই জিনিসটা আমি জাপানে দেখেছিলাম, মানে জাপানের কোনো ভিডিওতে দেখেছিলাম, যেরকম পাইপের থেকে জল বেরোয়, মানে জলটাকে পথযাত্রী লোকজন খায় আর কি, ভালো জল, ওটা ফ্রেশ জল। তো সব জায়গাতে এরকম দেওয়া থাকে যাতে কোনো মানুষের প্রবলেম না হয়। আর জল অনবরত জলটা চলছেই। আর আস্তে আস্তে যে ওই যে ঝর্ণাটা দেখলাম, ও সত্যি ওয়াটারফলটা দারুণ লাগছে। তো আমরা কিছুটা এসে একটা হোটেলে দাঁড়ালাম, যেহেতু এখানটাতে লাঞ্চ ব্রেক দিয়েছিল ওরা। তো লাঞ্চের জন্য দাঁড়ানো হলো। তো ওখানটাতে কিছু খাওয়া দাওয়া করে, মানে নুডলস বগেরা অনেক কিছু নেওয়া হয়েছিল, সেটার আর ভিডিও করা হয়নি। তো অনেক দিন পর সেই মানে বম্বেতে যে জিনিসটা পেয়েছিলাম ওই জিনিসটা আমরা এখানেও পেলাম, খুব ভালো লাগলো। তারপরে আবার চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো মানে চারিদিকের যে দৃশ্য, পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করতে করতে যাচ্ছি। মানে মেয়ে তো যেহেতু ছোটো, ও কিছু বুঝছে না, তবে ও খুব আনন্দ পাচ্ছে। তবে এই জিনিসগুলো যখন বড় হবে দেখবে, তো ও তখন বুঝবে যে হ্যাঁ সত্যি কতটা মানে সুন্দর জায়গাতে এসেছিল। তো সত্যি খুবই ভালো লাগছে। আর এই যে চায়ের বাগানগুলো দেখতে সত্যি অসাধারণ। আর আমরা রোহিণীতে দাঁড়াইনি বলতে কি ওখানটাতে স্টে করিনি, কিছুক্ষণ নেমে ফটো তুলে আবার আমরা চলে গেছিলাম, কারণ আমরা থাকবো হোটেল বুক করা আছে, যেহেতু আমার বরমশাই হোটেল আগের থেকে বুক করে রেখে দিয়েছিল। তো কত টুরিস্ট বা কত বাইক নিয়েও গেছে, স্কুটি নিয়ে গেছে, মানে ওইটা আবার আলাদা রকম ফিল, মানে খুব ভালো লাগছে বেশ। ওরকম করে মানে হয় না, নিজেদের গাড়ি থাকলে পরে নিজেদের মতন যখন আসো যখন যাও এরকম একটা ব্যাপার হয়।
কিন্তু ওই যে না হলে ক্যাব বুক করে আসতে হবে, তারপরে ওই মানে একবার নামও আবার উঠে রাখো। তো ফাইনালি আমরা নেমে গেছিলাম যেখানটাতে আমাদের থাকবো আমরা। তো ওখান থেকে একটু আমি নিচটা দেখছিলাম যে আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম। তো বরমশাই চাবি নিয়ে নিয়েছে, হোটেলের রুমের চাবি নিয়ে চলে এসেছে। আমরা রুমের মধ্যে সব ঘুরে ঘুরে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। সত্যি রুমটা খুবই সুন্দর, মানে রুমের মধ্যে ওয়াশরুম বগেরা সব কিছু, একটা ড্রেসিং টেবিল ছিল, টিভি ছিল, মানে সবই আর কি যেটা প্রয়োজন দরকার। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় না। সত্যি আমি তো বলবো যে যারা কেউ আসলে আসতেই পারো। তো আমরা চলো একটু ফ্রেশ হয়ে আসি। আর ফ্রেশ হয়ে আসার পরে আমরা তিনজনে একটু গল্প টল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া করে বেরোবো আমরা একটু ঘুরো করতে। তো তোমরাও আমাদের সাথে থেকো, তোমরাও দেখো কোথায় ঘুরছি। অনেকেই এসেছো, আবার অনেকেই আসোনি। তো আমি এসছি বলে এরকম কিছু না যে আমি প্রথম দেখাচ্ছি